হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড মর্নিং সবাইকে, আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর তোমরা আজকে 1 জানুয়ারি, আমাদের ফার্স্ট ডে 2026-এর। তো প্রিপারেশান তোমরা ঠিকঠাকভাবে নাও, আগে যা করেছো গেছে, নতুন করে আবার স্টার্ট করো। আর এক্সামও তোমাদের খুব তাড়াতাড়ি হবে, আর সেইভাবে তো প্রিপারেশান নিতে থাকো। ওকে, তো আজকে আমরা যেটা ডিসকাস করব, তোমরা জানো যে আমরা ম্যাথ আর রিজনিং দুটোকে অল্টারনেট করে আমরা প্রত্যেক দিন ক্লাস করছি। এসএসসি জিডিকে আমরা টার্গেট করে 2026-এ। ওকে, তো আজকে থেকে তোমাদের ধরতে পারো যে ফার্স্ট ডে আর কি, যে আমাদের 365 ডেজ টোটাল ইয়ারের, তো সেই ইয়ারের আজকে ফার্স্ট ডে। ওকে, তো তোমাদের রুটিন হোক বা আগে যে ভুলগুলো করেছো সেগুলো যাতে না হয়, একদম শুধরে নিয়ে সেটাকে একদম প্রথম থেকে শুরু করার দিন আজকে। ওকে, তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হলো একটা প্রপার রুটিন তোমরা সেট করে নেবে নিজেদের পড়ার। এটাকে নিজেকেই করতে হবে যে কোন টাইমে তুমি কখন কোন সাবজেক্ট পড়বে আর কোন টাইমটা তোমার অফ থাকবে, এটা নিজেকেই বানাতে হবে। কারুর কোনো রুটিন দেখে নিজে ফলো করবে না, নিজের মতো নিজে বানাতে হবে, নিজেকেই রেডি করতে হবে। ওকে, আর আমরা যে ক্লাসটা প্রত্যেক দিন করছি এই ক্লাসের টাইমিং থাকছে 9টার সময় সকাল। এটা কিন্তু রেকর্ডেড ফর্মে থাকছে, তো যখন খুশি তুমি দেখতে পারো, অসুবিধা নেই। তুমি রাতে চাইলে দিনে চাইলে যখন ইচ্ছে দেখতে পারো। ওকে, তো আজকে আমাদের রিজনিংয়ের যে সেট নাম্বার হবে বা ক্লাস হবে সেটা আমাদের 4 নম্বর ক্লাস হবে বা 4 নম্বর সেট হবে বলতে পারো। এর আগে 3টে হয়েছে, একটু আমাদের এদিক ওদিক হয়েছিল মাঝখানে একটু, মানে আমরা ক্লাস রেগুলার করতে পারিনি। কালকেও নিয়েছি আমি, আজকেও নিচ্ছি। আজকে তো একদম ফার্স্ট থেকে, একদম প্রথম থেকে তোমাদের বলতে পারো যে প্রত্যেক দিনই ক্লাস হবে, কোনো মিস যাবে না। সেই 9টার সময় যেরকম থাকে ওরকম ক্লাস পেয়ে যাবে। তো প্রত্যেক দিন ফলো করো, এখান থেকে ভালো একটা প্র্যাকটিস তোমাদের হয়ে যাবে, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়েই তোমাদের এখানে ডিসকাস করব। ওকে, তো চলো স্টার্ট করা যাক। আর তার আগে একটু বলে নিই, আমাদের যে সিআরপি একাডেমিতে যে এসএসসি জিডিকে টার্গেট করে যে ফাউন্ডেশন ব্যাচ আছে, ফাউন্ডেশন মানে কি, তোমাকে জিকে বলো, ইংলিশ বলো, ম্যাথ, রিজনিং, প্রত্যেকটা জিনিস একদম চ্যাপ্টার ওয়াইজ করানো হবে। আর চ্যাপ্টার ওয়াইজ তোমার যে ফাউন্ডেশন, তোমার যে ভিতটা সেটাকে স্ট্রং করা হবে। ওকে, এমনকি তোমার মক টেস্টও হবে, আর ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে তোমার এটাতে, লাইভ থাকবে ওটা ডাউট ক্লিয়ারিং ক্লাসটা। আর প্রিভিয়াস ইয়ার প্যাটার্ন মেনটেন করেই এটাকে তোমাকে কমপ্লিট করানো হবে। এটার তোমার ব্যাচ স্টার্ট হয়ে গেছে অলরেডি, অনেকেই জয়েন করেছে। যারা এখনও জয়েন করনি করে নেবে, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612 এই নাম্বারটা। আর আমাদের যে ডাব্লিউপির যে ফাউন্ডেশন ব্যাচটা, মানে জানো ডাব্লিউপির এক্সাম আমাদের গেল, অ্যান্ড রিসেন্ট আবার নোটিফিকেশনও বের হবে হয়তো ফেব্রুয়ারির দিকে, তো সেটাতেও তোমরা চাইলে জয়েন করতে পারবে। এই ব্যাচটাও তোমাদের স্টার্ট হয়ে গেছে 30 ডিসেম্বর থেকে, একদম এই 2 দিন আগেই বলতে পারো। এখানেও তোমার চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু কমপ্লিট করানো হবে। ফাউন্ডেশন ব্যাচ এখানে কোনো প্র্যাকটিস নয়, এখানে তোমার নর্মাল একদম জিরো লেভেল থেকে স্টার্ট হবে, একদম মেন যে এক্সামের জন্য যেটুক প্রয়োজন সেটুক তোমাদের করানো হবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন থেকে। 1 নম্বর কী বলেছে, একের কোশ্চেনটা বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ঘোস্টকে এটা লেখা হচ্ছে, আর এইটাকে লেখা হচ্ছে আগে ঘোষ যেটা সেটাকে পাতিয়ে নেবে এইভাবে, এটা ফ্রেন্ড দেনি না। আচ্ছা, FIRED, যাই হোক এখানে ঘোস্ট লেখো ফার্স্টে, GHOST। ঘোস্টকে লেখা হচ্ছে একটু ফাঁকা ফাঁকা করে পাঠাবে, নাহলে প্রবলেম হয়, মানে একটা লেটারের অন্য লেটারের উপর চেপে যায়, প্রবলেম হয় তখন। RN, এটা W। এবার তোমার কথা হচ্ছে এটাকে প্লেস ভ্যালু বসাও, প্লেস ভ্যালু ফটাফট পাতিয়ে নেবে। এ তো কেস এর যেন তোমাদের মাইন্ডে অল টাইম সেট থাকে। দেখো G7, H8, O15, S19, এটা হচ্ছে T20, ক্লিয়ার। এটা J10, C3, R18, N14 আর হচ্ছে W23, এই পোর্শনটুক। এবার এই পোর্শনটুক যদি হয় তো খেয়াল করো, 7 থেকে 10 মানে এটা কত বেড়েছে, 3 বেড়েছে। তো একদম বেসিক একটা ব্যাপার যে 7 থেকে 10 এটা 3 বাড়লো। দেখো এটা কত হচ্ছে, 8 থেকে 3 হয়েছে, এটা মাইনাসে 5 গেছে। আবার এটা 15 থেকে, এটা দেখো 3 বেড়েছে। আবার এটা দেখো মাইনাসে 5, আবার এটা 3 বেড়েছে। তাহলে তোমার প্যাটার্নটা ঠিক আছে, +3 -5 +3 -5 এইভাবে চলছে, আবার +3 +3 -5 হিসাবে চলছে। তাহলে সেম প্যাটার্ন হিসাবে তুমি এই
আর এর যে ফার্স্ট মানে আমার এটা বের করতে হবে রাইফেল, আর 18, তো এখান থেকে 3 যদি যোগ করে দাও কত হবে 21, তো 21 মানে ইউ দিয়ে স্টার্ট হবে, এটা হবে না, এটা হবে না, ইউ দিয়ে এটা আছে, এটা আছে। পরেরটা দেখো I9, এটা কত হবে -5 মানে 4, 4 মানে ডি কে বোঝাবে, তার মানে ইউর পরে ডি হবে, ইউর পরে আই হবে না, তাহলে আইটা হবে না, তাহলে এটা অ্যান্সার কেটে গেল, অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? ক্লিয়ার? তাহলে এইভাবে এলিমিনেট করতে হয়, নাকি তোমার পুরোটা সলভ করতে হয়? পুরো একদমই সলভ করতে নেই, পুরো সলভ করতে গেলে কিছুটা টাইম তোমার এক্সট্রা চলে যাবে, ওখানে তোমার টাইমটাকে সেভ করতে হবে। ওকে, চলো, এটা ফার্স্ট কোশ্চেন আমাদের গেল। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, সেকেন্ড কোশ্চেনটাকে সলভ করো ঠিকঠাকভাবে। বলেছে এখানে যে অ্যানালজির কোশ্চেন, এটা অ্যাকচুয়ালি এইসব কিছু পড়ার প্রয়োজন নেই, এই কোশ্চেনগুলো দেখলেই তোমার বুঝে নেওয়া উচিত যে এইটার সাথে যে রিলেশন আছে সেম রিলেশন এটা দেখতে হবে, আর তারপর এইটা, তো এখান থেকে তোমার বুঝতে হবে মানে কি এই পার্টটার সাথে কীভাবে কানেক্টেড। তো দেখো আমি এখানে একটু পাতিয়ে দেখাই, পি এটা এ, তারপর ই এটা আছে, আর এটা এইচ সি, এটা কিউ আছে, ঠিক আছে, নর্মাল। তো আমি এখান থেকে প্লেস ভ্যালু বসাই, P16 এটা 1E5, H8C3Q17, এটুকু হয়ে গেল। এবার এখান থেকে যখন আমি লিখব, দেখো কীভাবে হয়, সিম্পল। এখান থেকে যদি দেখো ক্রসে একটা জিনিস দেখতে পাচ্ছি, কারণ আমি সামনাসামনি যদি দেখি, দেখো এটা কোনো প্যাটার্ন পাচ্ছি না, কিন্তু 16 থেকে 1 যোগ হচ্ছে 17, এটা তো একটা ইজি ব্যাপার। আবার 1 থেকে 3 হচ্ছে মানে 2 যোগ হচ্ছে। আবার এইটা দেখো তোমার 5 থেকে এটা 8 হচ্ছে মানে 3 যোগ হচ্ছে। তার মানে দেখো 1 2 3 একটা নির্দিষ্ট প্যাটার্ন আমি এখানে ফলো করাতে পারলাম। তাহলে এই নির্দিষ্ট যে প্যাটার্নটা আমরা ফলো করাতে পারলাম, তো এটা ইজি হয়ে গেল। তাহলে এখান থেকেও তোমার এই পোর্শনটাতেও তাই হবে। দেখো F6 D4 N14, তো ফার্স্টের এইটা আসছে, এটা +3, মানে 17, 17 মানে কিউ দিয়ে স্টার্ট হবে, কিউ দিয়ে না, তো এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে একটাই হচ্ছে, তাহলে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আমি চেক করছি পরেরটা, এটা 2 যোগ করলে 6 মানে F6, এটা এফ, আর এটার সাথে তোমার 1 যোগ হবে, 1 মানে 7, মানে 7 মানে জি, তাহলে কিউ এফ জি তোমার অ্যান্সার হবে। দেখো কিউ এফ জি আছে এখানে, তাহলে এখানে প্যাটার্নটা বোঝা গেলো, এটা ভালো কোশ্চেন। ক্লিয়ার হয়েছে সেকেন্ড কোশ্চেনটা? ওকে, পরের কোশ্চেনটা করার জন্য কিছুটা টাইম দিচ্ছি, সলভ করো নাম্বার থার্ডেরটা, সলভ করো। পরেরটা সলভ করো। দেখো এখান থেকে ফার্স্ট লেটার কি বলেছে, দেখো Q17, S19, U21, এটা জানি না, Y25, এই প্যাটার্ন চলছে। তাহলে এখান থেকে দেখো এটা কত যোগ হয়েছে, 2 যোগ, এটাই দেখো আবার 2 যোগ, তাহলে 2 করেই বাড়ছে না, এটাই 2 যোগ করলে কত হয়ে যাবে 23, 23-এর সাথে 2 যোগ করলে 25, 23 মানে W23 থার্ড হয়, তার মানে ডাব্লিউ দিয়ে স্টার্ট হবে। এই দুটো অপশান তো কেটে গেলে, এলিমিনেট করে দিলে। পরেরটা দেখো, এটা পরেরটা সি আছে, এটা ডি আছে, হ্যাঁ পরেরটা চেক করলে তুমি পেয়ে যাবে অ্যান্সার, J10 H8, হ্যাঁ তোমার এটা দেখে নেওয়া উচিত যে পরেরটা সেম নেই, তো সেম থাকলে তো দেখো এটাও সি, এটাও সি হলে অসুবিধা হতো, তুমি বুঝতে পারতে না কোনটা অ্যান্সার, তাহলে পরেরটা যেতেই হতো। ওর জন্য একবার নজর মেরে নেবে অপশানের দিকে, যেটা আলাদা আছে কিনা, তাহলেই আমি সেকেন্ডটা করবো, নাহলে দেখবো না। তাহলে যেহেতু আলাদা আছে আমি দেখছি এবার, তাই 10, এটা 8, এটা F6, এটা B2। দেখো এখান থেকে 2 কমছে, 2 কমলে কত 8, আবার 2 কমলে 6, আবার 2 কমলে 4, তাহলে 4 থেকে 2 কমলে 2, তার মানে 4 মানে কত হবে, 4 মানে D4, তার মানে ডাব্লুর পরে ডি হচ্ছে, তাহলে ডাব্লুর পরে ডি, দেখো ডাব্লুর পরে ডি এটাই আছে, এটাই নেই, এটাই সি আছে, তার জন্য আমাদের অ্যান্সার অপশান ডি। বোঝা গেছে? অপশান ডি তাহলে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নাম্বার 3টা। সলভ করো পরের কোশ্চেনটায়। পরের কোশ্চেনটা আমরা চলে আসি, নাম্বার 4 কী বলেছে, সলভ করো। টাইম দিচ্ছি, সলভ করো।
দেখো কি বলেছে ফার্স্ট, এখানে স্লোলি লেখো একবার, কোডিংয়ের কোশ্চেন এটা, এই কোডিং থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের এক্সামে থাকে, SLOWLY, ঠিক আছে, স্লোলি, এটাকে বলেছে কি TMN, তারপরে TMN XM, এটা Z, ঠিক আছে, প্লেস ভ্যালু বসাও। কী করলাম দেখো, TMN XMZ, তাহলে এইটুক যদি হয় S19 L12 O15 W23 L12 Y25 T20 M13 N14 X24 M13 আর Z26, এটুক হয়ে গেল। দেখো 19 থেকে 20 এটা দেখো +1, 12 থেকে 13 এটাও +1, 15 থেকে 14 এটা -1 আবার, খেয়াল করো কিন্তু 23 থেকে 24 এটা আবার +1 আছে, এল থেকে এটা 13 মানে এটাও +1, ওয়াই থেকে এটাও +1, শুধুমাত্র একটা জায়গায় তোমার না প্রবলেম হয়েছে, সেটা কি এই জায়গাটায় -1 আর বাদ বাকি সব +1। এবার এই জায়গাটায় যখনই -1 কিছু একটা অড টাইপের তুমি দেখবে আলাদা জিনিস, মনে রাখবে কার ক্ষেত্রে হচ্ছে, দেখছো ও এর ক্ষেত্রে হচ্ছে। এবার কেন হলো, কোনো প্যাটার্ন নেই যে মাঝখানে আছে বলে -1 হয়েছে না, দেখো +1 দুটোর পরেই -1 আবার এখানে তিনটে, কোনো একটা সিকোয়েন্স নেই, তাহলে বুঝে নেবে এই যে ও যেটা আছে না ওটা ভাওয়েলের কনসেপ্ট। কারণ ভাওয়েল আমরা কী কী জানি, এ ই আই ও ইউ, তাহলে তার মধ্যে ও আছে, যেখানে যেখানে ভাওয়েল আছে সেটাকে -1 করেছে, ব্যাস এইটুকু হচ্ছে কনসেপ্ট। এটুকু মাথায় রাখবে, খুব কোশ্চেন হয় এটা দেখে, আমি বারবার বলি যে ভাওয়েলের কনসেপ্টটাকে মাথায় রাখবে, তাহলে দেখবে ইজি হবে। দেখো এটা B2 যদি হয় তো এখানে নর্মালি সবার ক্ষেত্রে কনসোনেন্ট থাকলে সবার ক্ষেত্রে কি হবে, 1 যোগ 3 যোগ হবে, মানে 1 যোগ করে 3 হবে, 3 মানে তোমার সি কে বোঝাবে, 3 মানে তোমার সি কে বোঝায়, সবাই দেখো সি দিয়ে স্টার্ট হচ্ছে। এবার দেখো ও ফিফটিন আছে, এটা এটা কি হয়, ও15 মানে এখান থেকে তোমার 1 কমে যাবে কারণ ভাওয়েল আছে, তাহলে এটা 14 হবে মানে এন, তাহলে সিএন, তাহলে সিএন মানে সিপি তো হবে না, সিএন দেখো এখানে এখানে আছে, তাহলে এস কেন আমি চেক করতে যাবো, আমি পরেরটা চেক করি, বা লাস্টেরটাও চেক করতে পারো, লাস্টেরটা চেক করো, লাস্টেরটা G7 আছে, G7 আছে নর্মাল, এটা কনসোনেন্ট 1 যোগ হবে 8, 8 মানে এইচ, তখন এটা অ্যান্সার হবে না, এই দুটোর মধ্যে অ্যান্সার। তো এখান থেকে আমি আবার 1 2 3 লাস্টের দিক থেকে থার্ডে যাও, 1 2 3 লাস্টের দিক থেকে থার্ডে মানে I9, আই মানে একটা ভাওয়েল, তাহলে এটা মাইনাস হবে, -1 করলে 8 হবে মানে এইচকে বোঝাচ্ছে, তাহলে লাস্টের দিক থেকে, তাহলে 1 2 3 এটা এইচকে রিপ্রেজেন্ট করবে, 1 2 3 জে কে 9, ঠিক আছে, আর 9 দেখে ওখানে 1 যোগ করে দেবে অনেকে 10, এটা দেখো খুব ভালো কোশ্চেন ছিল, কারণ ওখানে অনেকেই সি অপশানটাকে ক্লিক করবে কারণ 1 যোগ করে ধরে, তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, যেহেতু আমাদের এই I9 আছে, আই একটা কি ভাওয়েল, AEIOU, তাহলে আই মানে এখান থেকে তোমার মাইনাস হবে মানে 8 হবে, মানে এটা তোমার 1 2 3 থার্ড লেটার, 1 2 3 থার্ড লেটার এইচ হবে, তার জন্য অ্যান্সার আমাদের অপশান বি হবে। স্ক্রিনশট নিয়ে নেবে এটার, ভালো কোশ্চেন। ওকে, ঠিক আছে, সলভ করো। নাম্বার 5, করো। এখানে যখনই কোনো বড় নাম্বার দেখবে মনে রাখবে, যে যখনই মিসিং এই তোমার নাম্বার সিরিজের কোশ্চেনে বড় নাম্বার দেখবে, এই বড় নাম্বারগুলো অ্যাকচুয়ালি অলওয়েজ ডিফারেন্সের মাধ্যমে রেডি হয়। কিসের মাধ্যমে, ডিফারেন্সের মাধ্যমে। তো এটুকু মাথায় রাখবে, তোমাকে এটা ডিফারেন্স দেখেই কাজ করতে হবে, যে কত থেকে কত হচ্ছে বা কতটা কি তোমার বাড়ছে, এইটার অ্যাকর্ডিং তোমার দেখতে হবে। ক্লিয়ার, এটুকু দেখো ভালো করে বুঝে নাও। একটু বলে দিই, খেয়াল করো। ফার্স্ট যদি আমি বলি একটা বড় নাম্বার, এখানে তুমি দেখতে পাচ্ছ 62,498 আর একটা 61,000, তখন এখান থেকে একটু কতটা মাইনাস হয়েছে, তোমার কাজ হচ্ছে এটুকু বের করে নেওয়া, ঠিক আছে। তো এখান থেকে যদি মাইনাস করো, আমি পুরো
এক ফ্লোতে পাতানোর চেষ্টা করবে, ঠিক আছে? যেহেতু এটা বড়, তার মানে এটা তোমার 4 আসবে। আমি উপরের পার্টটায় লিখলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো, এটা 4 থেকে বাদ দিলে এটা 4 হবে, 7 থেকে এটা 2 হয়ে যাবে, 8 থেকে এটা 4 মানে 14, 8 আর 6 14, হাতে 1 1 মানে এটা 2, তার মানে এটা, তার মানে 624 তুমি একটা প্যাটার্ন পেলে। এটা জানি না, এটাও জানি না, আমি এটাই চলে আসছি। এটাই কত হচ্ছে দেখো, 8 থেকে এটা 14 মানে 6 হয়ে যাবে, হাতে 1 থাকে, 1 মানে তোমার এটা 4, 4 থেকে 4 মানে 0, আর এখান থেকে 1 মানে এখান থেকে তোমার 644, আর 60,000 দেখো 644 আছে, 644 আর এটা 38, তার মানে 606, তাই না? 606 হয়ে গেল। আচ্ছা, এই প্যাটার্নটা দেখো কত হচ্ছে, 38, এটা 0 তো বাদ হয়ে যাবে, 3 এটা 0, শুধু 4 থেকে এটা 600, তার মানে 600 করে গ্যাপে মনে হচ্ছে, ঠিক আছে? তাহলে তোমাদের কাজ হচ্ছে ফার্স্ট ডিফারেন্স দেখে নেওয়া। ফার্স্ট কি বললাম, ডিফারেন্স দেখে নেওয়া যে এটা কমছে অ্যাকচুয়ালি, হ্যাঁ কমছে, মাইনাসে থাকবে, এইটুকু ভেবো, যোগ নয় কিন্তু, মাইনাসে থাকবে। 59,438, হ্যাঁ 600 মাইনাসে হয়েছে, এটা 600 মানে 6 করে গ্যাপ আছে, দেখতে পাচ্ছি 6 কমে গেছে। তাহলে তুমি এখানে না 6 কমাও, বা আরেকবার এটাকে চেক করে নাও যে ঠিক করেছো কিনা। 62,000 কত আছে, 498, যেটা মাইনাস হয়ে যাবে 61,874 থেকে, হ্যাঁ 624, এটাকে যদি 6 কমাও, নেক্সট স্টেটটায় যাবে 618 কেস হবে। তাহলে এখান থেকে 618 যদি তুমি কমাও মানে 61,874, এটাকে যদি 618 তুমি মাইনাস করে দাও, তোমার শেষে আসবে 6, 14 তো 6 হবে, হাতে 1 থাকে, 1 মানে 2, তাহলে 2 মানে এটা বিয়োগ করলে এটা 5 আসবে, মানে 56 হবেই শেষে। 56 আছে অনেকগুলোতেই, আবার দেখো এখান থেকে 56 যদি থাকে, তার মানে এখান থেকে 6, হাতে 1 1 মানে এটা 2, 2 থেকে এটা 5, 8 থেকে এটা তোমার আবার হবে 16, 8 6 থেকে 16, 6 থেকে এটা তোমার এটা 2 হবে, আর এখান থেকে তোমার 256 পেয়ে গেছো, আর এটা তোমার হয়ে যাবে 61, তার মানে 61,256 অপশানে আছে না? দেখো 61,256 এই যে অপশানে আছে, এটা হবে না, আর এগুলো তো হবেই না, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট আনসার, অপশান এ। তাহলে নেক্সট এটাও চেক করে নিতে পারো যে যখন এটা 618 হলো, এখান থেকে এই নাম্বারটা যখন এই যে পেয়ে গেছো, এখান থেকে এটা কানেক্ট হবে কিভাবে, আবার 600 মাইনাস করে দাও 6, তাহলে 612 রেসপেক্ট এটা কমলে এটাই যাবে, ঠিক আছে? জাস্ট এইটুকু তোমার মনে রাখতে হবে। তাহলে এখান থেকে যদি তুমি আবার 612 মাইনাস করো, দেখবে ওই 60,644ই আসবে। এই প্যাটার্নটা মনে রাখবে, যখনই বড় বড় কোশ্চেন দেওয়া থাকবে অলওয়েজ এরা ডিফারেন্সেই সেট করে দেয়। কিসে সেট করে দেয়? ডিফারেন্সেই সেট করে দেয়, এটুকু মাথায় রাখবে, এই ডিফারেন্স সেট থাকবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আমি একটু দাঁড়া একবার লিখে দিই এটাকে, ডিফারেন্সে সেট থাকে। চলো নেক্সট, নাম্বার 6 আমাদের যে সেট অ্যানালজি, এটাকে বলা হয় সেট অ্যানালজি। এই কোশ্চেনগুলো রিজনিংয়ের সব থেকে কঠিন কোশ্চেনের মধ্যে একটা। কঠিন মানে এগুলোকে এক্সাম হলে ক্লিক না করতে পারলে সাথে সাথে স্কিপ করে দেবে, এটা আমি তোমাদের সাজেস্ট করে দিচ্ছি, কারণ এখানে অনেক সময় প্রবলেম হয়, অনেক ক্ষেত্রেই প্রবলেম হয়, কারণ স্টুডেন্টরা বুঝতে পারে না যে কোনটা থেকে আমরা কোন প্যাটার্ন এখানে চলছে, সেই জায়গাটা আমাদের অসুবিধা হয় বের করতে গেলে। ইজি জিনিস অনেক সময় ভুল হয়ে যায়, তো এটাকে ইগোর মাধ্যমে নেবে না যে আমি এটা পাচ্ছি না কেন, যে টাইম নষ্ট করছি, ওটা বেটার ছেড়ে দেবে ওটা। আচ্ছা, এখান থেকে দেখো 11 আর 15, মানে এই দুটো ছোটো নাম্বারকে কানেক্ট করে বড়টাকে করার চেষ্টা করো, সব থেকে বেটার হয়। তো আমি কি করলাম, ফার্স্ট এই দুটোকে যোগ করে দিই। হ্যাঁ ইজি আছে এটা যোগ করলে দেখো 26 হচ্ছে, তো 3 গুণ করলে দেখো 78 হয়ে যায়। 3 6 18, 8 হাতে 1, 3 2 6 7, 78। সেম এখানে এটাকে যোগ করো, দেখো 30 হচ্ছে, তা 3 গুণ করলেই দেখো 90, প্যাটার্ন পেয়ে গেছি। তাহলে এটাকে যোগ করলে কত হচ্ছে, এটাকে যোগ করলে 9, 3 9 27, এটা তো অ্যান্সার দেবে না। এটাকে ইউনিট ডিজিট দেখছি, 1 আর 9 যদি যোগ করা হয় 10, মানে তো শেষে একটা শূন্য থাকা উচিত, এটা হবে না। 9 আর 3 কত, 12, মানে 2 হবে, 3 2 6, এটা হতে পারে। এটাকে দেখো তো এমনি, এটাকে যদি আমি যোগ করি, এটা হচ্ছে 2 12, এটা 32 হচ্ছে, ঠিক আছে? 32-এ 3 গুণ করলে, হ্যাঁ পারফেক্ট, তোমার 13 আর 19,
13 আর 19কে যদি যোগ করো হয় 32, তার যদি 3 গুণ করো হয়ে যাবে 3 দুগুণি 6, 3 3 9 96, 96। দেখো এটার জন্য ম্যাচ করে গেল, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পারলাম, আশা করি ক্লিয়ার। অপশান সি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 7টা কি বলেছে? নাম্বার 7, দেখো এখান থেকে তোমাকে চুজ করতে হবে যে কোনটাকে। দেখো ফার্স্টেরটাই দেখি আগে, গুণ আছে, বসাও পরপর, এখানে গুণ, তারপর প্লাস, আবার গুণ, তারপর প্লাস, তারপর এটা ইকুয়াল। এই প্যাটার্ন চললে বদমাশের রুল ওয়াইজ আমরা জানি এই গুণের কাজ আগে, এই গুণের কাজ আগে। এটা হয়ে যাচ্ছে তোমার 180, আর এটা হচ্ছে 19 দুগুণি কত 38, আর এখান থেকে তোমার 1 থাকবে। ইউনিট ডিজিট দেখলে বোঝা যাচ্ছে এটা 9, তার মানে শেষে 9 নেই, 7 আছে, তার মানে এটা অ্যান্সার কখনোই দেবে না। এটুকু কেটে গেল, এটা তোমার দেখে বুঝে নিতে হবে ফার্স্টেই। এটা গুণ আছে, এটা প্লাস আছে, তারপর আবার গুণ আছে, এটা মাইনাস আছে। এবার প্যাটার্নটা দেখো এটা আসে কিনা 217 ইকুয়াল দিয়ে। তাহলে এটাকে যদি গুণ করো 180, এটা 19 দুগুণি 38, এটা হতে পারে 180, 19 দুগুণি 38, তার থেকে 1 কম, কারণ এটা 1 কমালে 7, তার মানে এটা আসতে পারে। তাহলে এমনি যোগ করে দেখি আমি। তাহলে এটা হচ্ছে তোমার নর্মালি এটা 37, 37, তাহলে 37 এখানে যোগ করে দাও, এটা বাদ দিয়ে দাও, তাই যোগ করলে এটা 7, আর 18 আর 3 21, তখন দেখো 217 চলে এসছে। অপশান বি আমাদের রাইট অ্যান্সার। এইভাবে চেক করতে হয় এগুলোকে, তোমাকে জাস্ট এটাকে পুট করতে হবে, তারপর ওটার অ্যাকর্ডিং দেখতে হবে যে কোনটা আছে। নেক্সট নাম্বার 8, এটা অ্যানালজির কোশ্চেন, কিন্তু এটার জন্য তোমার কোডিংয়ের হেল্প লাগে। মানে যেগুলো তোমার অ্যালফাবেট থাকে সেগুলোতেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোডিংয়ের কেস আসে। করো, সলভ করো। আচ্ছা, ফার্স্ট এটা পাতিয়ে নাও যে এটার সাথে এটা কিভাবে সম্পর্কিত, সেটা চেক করার জন্য এটা দেয়, তারপর অ্যান্সারটা বলে। তো আমি চেক করি না, ডাইরেক্ট ঠিকঠাক একটা সিকোয়েন্সে পেলেই বুঝে যাই যে হ্যাঁ ওটাই অ্যান্সার হবে। MUZHIK এটা আছে, যেটা কানেক্টেড তোমার KVXI, এটা G, তারপর I। এবার এখান থেকে খেয়াল করো, বোঝো। দেখো M13, U21, Z26, H8, I9, K11। দেখো K11, V22, X24, I9, G7, এটা I9। ব্যাস এইটুক, এইভাবে চলছে। দেখো K11 এখান থেকে V22, X24, I9, G7, I9, এই প্যাটার্ন নর্মালি আমাদের চলছে। তো এখান থেকে দেখো 13 11 কিছু কমছে, মোটামুটি 2 কমে গেছে। এটা দেখি, এটা দেখো -2 আছে, এটা এবার +1 আছে, এটা দেখো -2 আছে, আর এটাই +1 আছে, এটা দেখো -2 আছে, আর এটাতেও তোমার 11 থেকে এটা আবার 9 হয়েছে, এটাও তোমার -2। তাহলে কি প্যাটার্ন চলছে এটা আবার, তাই না? তোমার নর্মালি একটা জিনিস খেয়াল করে দেখো, কোনো সিকোয়েন্স পাওনি কিন্তু এখনও। তোমার দেখে মনে হতে পারে যে -2 +1 চলছে, না, আলাদা আছে। কারণ এখানে -2 +1 ঠিক আছে, এখানেও -2 +1, এই অবধি ঠিক আছে, কিন্তু এখানে গিয়ে না মাইনাসে দুটো হয়ে গেছে, তখন কি হলো? এরকম যখন র্যান্ডাম সিকোয়েন্স মিক্স আকারে প্রবলেম আসে, তখন মনে রাখবে আমাদের যে কনসেপ্টটা সেটা ভাওয়েলের কনসেপ্টে চলে যায়। আমি বলেছিলাম একটু আগেও, ভাওয়েলের কনসেপ্টে আসে। তাহলে এখানে ভাওয়েলের লেটার দেখো কোথায় আছে, আই একটা ভাওয়েল, ঠিক আছে। আই যদি ভাওয়েল হয় তো এখান থেকে তোমার -2 করেছে, জেড কি ভাওয়েল না, জেড ভাওয়েল না, তাহলে এখানে আই কি আছে? হ্যাঁ, তো এই প্যাটার্নটাই তোমার নিতে হবে, ভাওয়েলের কনসেপ্টেও নেই, ভাওয়েলের কনসেপ্টেও নেই যে একটাই ভাওয়েল পাচ্ছি সেটার অ্যাকর্ডিং যে -2 হচ্ছে না, তাহলে তো কে তো ভাওয়েল না, তাহলে সেটা কেন হবে, তাই না? তাহলে আমি এইটাকে যখন তোমার একটু হালকা কনফিউজ হবে,
তখন এটার সাথে এটাকে একবার চেক করে নেবে কি বলছে। তার জন্য পাতানোর প্রয়োজন নেই, তুমি এটার দেখলেই হয়ে যাবে। দেখো Q17 U21 এটা 1, C3 K11 Y25 এটা O15 V22 ও এটা D4 I9 এটা 23। তো এখান থেকে ফটাফট পাঠিয়ে নিলে তাহলে দেখো কি হচ্ছে। ফার্স্ট এডটা এটা 17 থেকে 15 2 কমেছে, 21 থেকে 22 1 বেড়েছে, 1 থেকে এটা 25 মানে -2 হয়েছে, ঠিক আছে, -2 অবধি গেছে। আমি লাস্টে দুটো দেখি, ওটাই ভালো বুঝে যাবে। এটা দেখো -2 করেছে, হ্যাঁ -2, এটাও -2, অর্থাৎ আমার প্যাটার্ন ঠিক আছে, এখানে আলাদা কোনো ব্যাপার নেই, এই সিকোয়েন্সটাই চলছে। তাহলে এখানে -2 হবে লাস্টের দুটো -2 হলে এটা C3K11 এটা 2 কমালে 1 আসবে, 1 মানে A, আর এটা 2 কমালে তোমার 9, 9 মানে I, তাহলে AI, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, AI এই দুটোতে আছে। তাহলে এর মধ্যে থেকে আলাদা কোনটা, 1 2, এখান থেকে F আর এটা Z আছে। তাহলে থার্ড লেটার চেক করো, তাহলে 1 2 3, থার্ড লেটার এটা B কে বোঝাচ্ছে, থার্ড লেটারে কি হবে 1 2 3, থার্ড লেটারে -2 হবে, তাহলে B2 -2 করলে তোমার 0 আসবে, 0 মানে Z কে বোঝায়, তার মানে এখান থেকে তোমার ZAI, তাহলে এটা হবে F আর Z এর মধ্যে Z হবে, তাহলে অপশন সি রাইট অ্যান্সার। 0 মানে কিন্তু Z মনে রাখবে, 0 মানে কি বললাম, Z হবে 0 মানে। নেক্সট নাম্বার 9, এটা একটা প্রিভিয়াস ইয়ার সেটেরই, দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন তোমার কোডিংয়ের মধ্যে থেকেই থাকে। আচ্ছা, এইটা বলা হয়েছে, এটা পারবে, একটু আলাদা প্যাটার্ন হতে পারে। CLUTCH ক্লাচ, এটাকে বলা হচ্ছে DN, এটা XH এটা N, এই প্যাটার্ন চলছে। এখান থেকে দেখো এটা C3L12 U21 T20 C3H8 D4 N14 X24 X24 H8 N14। এবার এখান থেকে যদি বলা হয় কোন প্যাটার্ন আছে, এটা দেখো প্লাসে সামনাসামনি দেখবে আগে, এটা কত হচ্ছে, +1 +2 +3, তারপরে প্লাস এটা 4 প্লাস এটা 5 +6, কিচ্ছু নেই তো, একদম ইজি। 1 থেকে পুরো 6 অবধি টানা যোগ হচ্ছে, পরপর বাড়ছে। তাহলে এখান থেকে দেখো W23 হয়, 1 যোগ করলে 24, 24 মানে X দিয়ে তো হবেই, তো আমি ওটা চেক করবো না। আলাদা কি আছে দেখো, এখানে আলাদা দেখতে পাচ্ছি এই লেটারটা P, এটা মোটামুটি একটু আলাদা আছে, মানে শেষের দিক থেকে 3 নম্বর, 1 2 3 শেষের দিক থেকে 3 নম্বর, মানে L কে বোঝাচ্ছে। কত নম্বর লেটার, 1 2 3 4 4, তাহলে L12, 4 যোগ করলে তোমার হবে 16, 16 মানে P হবে P16, তাহলে P আছে এখানে আর এখানে, তাহলে এই দুটো অপশান কেটে গেল। এবার আলাদা কি আছে, এবার আলাদা আছে সেকেন্ডেরটা, তার মানে এটা A1, তার মানে সেখানে 2 যোগ হবে, 2 মানে একের সাথে 2 যোগ করলে 3 মানে C3, তাহলে এটা C হবে, ও হবে না, C হবে, তার জন্য অপশান বি রাইট অ্যান্সার। এইবার চেক করতে হয়, এগুলো যখন কোশ্চেন ইজি থাকে দেখবে অপশান কঠিন হয়ে যায় কেন, অপশান এরকম পরপর সাজিয়ে দেবে, একই রকম আছে, তোমার প্রত্যেকটা চেক করাতে চাইবে, তখন টাইমটা নষ্ট করবে। চলো নাম্বার 10 কি বলেছে, নাম্বার 10 দেখো HS PK XC FU এগুলো সব তোমার অপোজিট লেটার, তবুও তোমার ফার্স্ট লেটার দেখতে হবে কি আসছে, নাহলে বুঝতে পারবে না কোনটার অপোজিট লেটার। এটা দেখো H8 P16 X24 আর এটা F6, দেখো কত কমছে, 8 বেড়েছে, আবার এটা 8 বাড়ছে, 8 বাড়ছে, 8 বাড়ছে, এটাও 8 বেড়েছে, 8 বেড়ে কত হচ্ছে 32, 32 মানে 26-এর থেকে কত বেশি, 6 বেশি, তার জন্য এটা 32 মানে 6কে বোঝায়। তাহলে এটা আবার যখন 8 বাড়বে মানে আসবে তোমার 8 6 14, 14 মানে কত, 14 মানে N 14, তাহলে N যদি হয় তাহলে N এর অপোজিট লেটার কি NM, তাহলে এটা NM, অপশান সি রাইট অ্যান্সার। তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, ব্যাস এইটুকু, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 11টা সলভ করো। করো এটা, নাম্বার 11 তো একই রকম, এটা দেখো COM
বি, দাঁড়াও একটা, বিএটি কমব্যাট, যেটা বলেছে এনপি ডি ভিসিডি, ঠিক আছে, এনপিডি ভিসিডি, ব্যাস এইটুক। এবার এখান থেকে এটাকে প্লেস ভ্যালু দেখো, এখান থেকে C3 O15 M13 B2 এটা 1, এটা T20, N14 P16 D4 V22 C3 এটা D4, এগুলো করে নিলে। এবার এখান থেকে তোমার কাজ যে লেটারগুলো দেখো কীভাবে সাজানো আছে, তোমার এটা খুঁজে বের করতে হবে। দেখো ফার্স্ট একটা জিনিস দেখলে বোঝা যাচ্ছে যে এটার সাথে দেখো এটা 1 যোগ, 13 সাথে 14 এটাও 1 যোগ, 15 সাথে 16 এটাও তোমার 1 যোগ, ঠিক আছে। আর কিছু, এটাই দেখো 2 এর সাথে 4 এটাই 2 যোগ, 1 এর সাথে 3 এটাও 2 যোগ, 20 থেকে 22 হয়েছে এটাও 2 যোগ, তার মানে এইদিকে 3 জন হচ্ছে প্লাস 1, এইদিকে 3 জন হচ্ছে তোমার প্লাস 2, এই প্যাটার্ন তোমার চলছে, ব্যাস এইটুকু। এটা ভালো কোশ্চেন ছিল, স্টার মার্ক করে রেখো। ওকে, এবার এখান থেকে তোমাকে বের করতে হবে ক্রেডিট, এটাকে লিখলাম CREDIT, ক্রেডিট লিখলাম এখান থেকে। তো ক্রেডিটের এখানে তোমার C3 R18 E5 D4 I9 এটা T20, এটুক হলো। তো এখান থেকে তোমার কাজ যেটা হবে সেটা হলো ফার্স্ট 3টেকে প্লাস 1 দেবে, তাহলে এইটাকে যদি প্লাস 1 করো কত হবে, 4 মানে এটা ডি আসবে, এটা প্লাস 1 করলে তোমার 6 মানে এফ আসবে, এটা যদি প্লাস 1 করো কত হবে, এটা প্লাস 1 করলে তোমার আসবে 19, 19 মানে এস, তাহলে এফ এস ডি, তাহলে এফ এস ডি একটা জায়গাতে দেখছি, এটাই নেই, এটাই নেই, এটাই নেই, এফ এস ডি একটা জায়গাতে আছে, অপশান বি রাইট অ্যান্সার। তাহলে অপশান বি আমরা রাইট অ্যান্সার করব। ওকে, নেক্সট এটা সলভ করো। ওকে, এটা সলভ করো নিজেরা, এখান থেকে ক্লিক করো, এই অপশানগুলো একটু আগে করলাম না এরকম টাইপের, যে এখানে যদি ডিভাইড হয়, এটা মাইনাস হয়, এটা প্লাস হয়, এটা মাল্টিপ্লিকেশন হয়, তাহলে কোনটা কি হবে। তো চেক করো, এখানে ডিভিশনের কাছে 14 থেকে 1 ভাগ করলে তো 14ই হবে, ঠিক আছে, আর এটাকে গুণ করলে একটা হিউজ নাম্বার হবে, 30 তো পসিবল না, তার জন্য এটাকে আমি আগেই দেখবো না, ঠিক আছে। তো এরপরে এইটাকে দেখবো গুণ, এটা ডিভাইড, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর ইকুয়াল আছে। তো এটাকে দেখো গুণ করলে তো 1 হবে, মানে এই দুটোকে এটা বাদ দাও, এটাকে আমরা একসাথে করতে পারি গুণ আর ভাগ, তাহলে এইটা যখন করবে না এই ভাগটা তো নিচে হবে, 15 নিচে হবে, 14/15 করলে তো পয়েন্টে অ্যান্সার যাবে, পয়েন্টে তো উত্তর নেই, তাহলে এটা হবে না, তাহলে দুটো অপশান এমনি কেটে দিলে। তারপরটা দেখো মাইনাস, এটা গুণ, এটা প্লাস, এটা ডিভাইড, ডিভাইড করলে দেখো 21 আর 75 কখনো ভাগ যায় না, তাহলে ওটাও হবে না, তাহলে এটা হবে না, এটা হবে না, এটাকে চেক করব, মাইনাস, এটা ডিভাইড, মাল্টিপ্লিকেশান, এটা প্লাস। এবার দেখো কিছু হয় কিনা, এবার এই পুরো পোর্শনটাকে একসাথে করা যায়, যে 1 ডিভাইড করলে গুণ করে দাও, এটা 1/15 লেখা যায়, আর এটা 75, তো এটা কতবারে কাটে, 5 বারে, তাহলে এটা আলটিমেট তোমার 5কে বোঝাচ্ছে, তাহলে এটা 5 মানে 14 মাইনাস 5 প্লাস 21, এবার হয়ে যাবে হয়তো। দেখো এখান থেকে বাদ দিলে তোমার কত হয়, 9, 9, 9 আর 21 যোগ করলে 30, তাহলে অ্যান্সার অপশান ডি, ঠিক আছে, এইভাবে এলিমিনেট করতে হয়, বোঝা গেছে। নেক্সট, এইটাকে দেখো যদি সাজাও এটাকে ডিকশনারি ওয়াইজ, তাহলে কোনটা ফার্স্টে হবে কোনটা পরে হবে এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তো দেখো এখানে ফার্স্টে পিইউ আছে, পিইউ, আচ্ছা পিইউটি আছে, এটা এবার তাহলে পিইউ দিয়ে স্টার্ট করো, পিইউ, পিইউ দুটো করে কাটছি কারণ এটাই টি দিয়ে আলাদা করে দিয়েছে পিইউ, তাহলে এটা দেখো T20, আর এটা S90, এখান থেকে স্টার্ট করো, এখান থেকে দেখো R18, এগুলো সব 18 আছে, ঠিক আছে,
এগুলো সব 18 আছে, তার মানে সব থেকে বড়কে 20, তার মানে সবার শেষে 5 হবে। তাহলে এই দুটো অপশান কেটে গেল, শেষে 5 থাকবেই থাকবে, শেষে 5 থাকবে। তাহলে শুরুটাকে সব থেকে ছোটোকে, এবার এদের মধ্যে থেকে দেখবো উপরেরটায় দেখো, পরেরটায় S19 V22, এটাই দেখো আবার P16, এটা দেখো E5, তার মানে সব থেকে ছোটো 4 সবার সামনে আসবে, 4 সবার সামনে, তার মানে এই দুটো তো আগেই কেটে দিয়েছে, এইটা আর এইটা। তাহলে এই দুটোর মধ্যে 4 সবার সামনে, 3 নয়, 3 তো 16, 5 আগে আসবে, তাহলে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে। এইভাবে চেক করতে হয়। ওকে, নেক্সট নাম্বার 14 সলভ করো নিজেরা। দেখো এখান থেকে 5 থেকে এটা 11 কি করে বানাতে পারো সেটা একটু ভাবো, আমি টাইম দিচ্ছি। মনে রাখবে যখনই এরকম পাবে কাছাকাছি যেতে হবে, 2 গুণ করে 10, 1 যোগ করো। আবার এখানে 11 দুগুণি 22, 1 যোগ, 23 দুগুণি কত হয় 46, 1 যোগ 47। সেম প্যাটার্ন এখানেও 2 গুণ করে 1 যোগ। তাহলে এখানে তোমার 47-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 94, 1 যোগ করলে এটা। তাহলে এটাকে তোমার 2 গুণ করে 1 যোগ, তাহলে এটাকে 2 গুণ করো, দেখো কত হয় তোমার 95 আর 2 গুণ করলে মানে 95 ডবল অ্যাকচুয়ালি 180 আর 190, 191, অপশান বি রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে এইভাবে তোমাকে ক্লিক করতে হবে এই জিনিসগুলো, তাহলে দেখবে খুব ইজি হবে। তাহলে এই যে কোশ্চেন আমরা করছি আজকে লাস্ট কোশ্চেন, এটা এই কোশ্চেনটা এসডব্লিউ রাখবো আমি, এইটা ঠিক আছে, এটা এসডব্লিউ রাখি, এই কোশ্চেনটা এসডব্লিউ থাক। তো চলো আজকে অবধি রাখি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবে, আর ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারটা কন্ট্যাক্ট করো। আমি ব্যাচের এটা আরেকবার দেখিয়ে দিই যারা নতুন আছো, ঠিক আছে, যে ব্যাচ রিলেটেড যারা জয়েন করতে চাও এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, তোমাদের সব ডিটেলস বলে দেওয়া হবে। আর ডাব্লিউপি যারা জয়েন করতে চাও তো একই ব্যাপার, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, তো সমস্ত কিছু এখানে দেওয়া আছে দেখে নেবে। চলো, আর ডিসক্রিপশানেও দেওয়া আছে দেখে নেবে একবার। চলো আজকে দিয়ে রাখছি, দেখা হচ্ছে আমাদের প্রত্যেক দিনই ক্লাস হবে 9টার সময়। আর নতুন যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। চলো।